আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি সাবুদানার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাবুদানার এই পায়েসটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, উচ্চতা বাড়াবে, মেধার বিকাশ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো ক্যালোরিবহুল এই পায়েসটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর এখন এটা সেদ্ধ হতে সময় অনেকটা কম লাগবে। তো যাই হোক, এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিলাম। আর খাবারটি তৈরি করতে আমি আরও নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ গাজর। গাজরের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আমার পরিমাণ মতো গাজর আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। তো যাই হোক, গাজরগুলোকেও একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে এইভাবে শুধুমাত্র ডিমের কুসুমটি নিয়ে নেবেন, এবং যারা 1 বছরের ঊর্ধ্বের বয়সী বাচ্চাদেরকে খাওয়াবেন তারা এখানে চাইলে ডিমের কুসুম সহ পুরো একটি ডিমও নিয়ে নিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো হয়ে গেলে এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, এখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে গ্রেট করে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং গাজর এবং সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যে কারণে ডাক্তাররা বলে থাকেন সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। কিন্তু এতে যেহেতু কার্বোহাইড্রেট ছাড়া অন্য তেমন কোনো পুষ্টি উপাদান নেই, তাই এখান থেকে বাচ্চারা তেমন কোনো পুষ্টি পাবে না। তাই এই সাবুদানাকেই এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চারা এই একটি খাবার থেকেই অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যায়। যেমন এই খাবারটিতে আমি ব্যবহার করেছি গাজরও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সহ অন্যান্য ভিটামিন মিনারেলস। ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে, এবং অন্যান্য ভিটামিন মিনারেলস বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের গায়ের রং ফর্সা করতে সহায়তা করে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার গাজর এবং সাবুদানা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি খাবারটিকে মিষ্টি করার জন্য 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি অ্যাড করে দিলাম। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে তাল মিশ্রির পরিবর্তে 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে দেন এর মধ্যে ব্যবহার করবেন, তাহলেই খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তাল মিশ্রি যখন পুরোপুরিভাবে গলে যাবে এই পর্যায়ে আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর 1 হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে দেয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। তো যাই হোক, এখন এই ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটানো এলাচ। এই এলাচ দুটি দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, তেমনি ডিমের আষ্টে গন্ধটাও পুরোপুরিভাবে চলে যাবে। ডিমের কুসুম অ্যাড করার পর আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম একটু পাতলা অবস্থায় রাখছি, কারণ এটা ঠান্ডা হবার পর আরও একটু ঘন হয়ে যাবে। তবে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড বা ঘন খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো যাই হোক দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি।
দর্শক, এই একটি খাবার থেকেই বাচ্চারা প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যে কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। অনেক বাচ্চারাই আছে যাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না, উচ্চতা বাড়ছে না এবং মেধার বিকাশ হচ্ছে না, একই সাথে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছেন। সেসব বাচ্চাদেরকে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে সাবুদানার পায়েস রান্না করে খাওয়ান, তাহলে খুব দ্রুতই এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অনেক বাচ্চারাই আছে ডিম এবং দুধ একেবারেই খেতে চায় না, তো তাদেরকে যদি এই পায়েসটি রান্না করে দেন, তারা তো বুঝতেই পারবে না যে ডিম এবং দুধ একসঙ্গে খেয়ে নিল। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।